এই রেসিপিটা আমার অনেক বেশি পছন্দ আর বানিয়ে নিতে লাগে মাত্র 10 মিনিট। রুম টেম্পারেচারে ডিম নিয়েছি 2টা, তার সাথে ফুটন্ত গরম দুধ আমি এর মধ্যে ঢেলে দিলাম। এখন যেটা করব, একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো মতো এটা আমি বিট করে নিব। কুসুমগুলো গলে যাবে যখন, এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে চিনি। এখানে আমার পছন্দ মতো আমি অ্যাড করেছি, প্রায় 1 টেবিল চামচ দিয়েছি। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। সব কিছু খুব ভালো মতো বিট হয়ে গেছে, চিনি গলে গেছে। ওপরে এই যেই ফোমগুলা হয়েছে না, সেটা আমি চামচ দিয়ে ক্লিন করে নিচ্ছি। এইদিকে পাতিলের পানিতে আমার বলক চলে আসছে, আমি একটা টিস্যু পেপার দিয়ে এই যে ডিমের বাটিটা এখানে বসিয়ে দিলাম। পুডিংয়ের মধ্যে এলাচের ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে, এই জন্য আমি দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে এলাচের গুঁড়া অথবা ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে আমি একটা ক্যারামেল সস বানিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন 3 চা চামচ চিনি, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে যে বাটার, আরও লাগছে আমার পানি, প্রায় 3 টেবিল চামচ মতো পানি অ্যাড করেছি। সব কিছু খুব ভালো মতো জাল করে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এই দিকে দেখেন আমার এগ পুডিং কিন্তু একদমই রেডি। আমি চুলা থেকে নামিয়ে এই যে ছোট ছোট পিসেস করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মন মতো কেটে নিতে পারেন। গরম গরম পুডিংয়ের মধ্যেই গরম গরম এই ক্যারামেল সসটা ঢেলে দিতে হবে। অনেক বেশি মজা হয়, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে, স্পেশালি বাচ্চারা। বাসায় ট্রাই করতে পারেন।